ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টির সমস্ত গোপন বিষয় সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে বান্দা, খুলে দেওয়া হবে। সেদিন সব মানুষ শুনবে এবং সবচেয়ে ভয়ানক কথা হলো, মনে রাখবেন, প্রত্যেক মানুষকে তার পরিচিত জনদের সাথেই উঠানো হবে। আমারে আপনারে সিন জাফানের মানুষের সাথে উঠাবে না। এই এখন যেমন চোখ চেনা চেনা, এ তখনও চোখ চেনা চেনা, এলোমেলো উঠাবে না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম, আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন ফেরেশতারা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে টেনে নিয়ে আসবে, গ্রুপ গ্রুপ করে। অতএব এই মানুষগুলো শুনবে সেদিন, সবাই দেখবে, শুনবে, আল্লাহর সামনে বলবেন আপনি যে আল্লাহ আমার এই টাকাটা সুদের, আমার এই টাকাটা বাটপাড়ির, আমার এই টাকাটা ওই আমার ওই লোকটার ঠকাইয়া। আহা, সেদিন লজ্জায় আর অপমানে মাথাটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। মিন আইনা ইহতাসাবা ওয়া ফীমা আনফাকা। 5 নাম্বার হলো ওয়া মাযা আলিমা ফীমা মাযা আমিলা ফীমা আলিমা। আমার কোরআন, আমার সুন্নাহ, যা কিছু তুমি শুনেছ তদনুযায়ী কি পরিমাণ আমল করেছ। তুমি বলো, তুমি কি শুনো নাই নামাজ 5 ওয়াক্ত? তো বান্দা বলবে হ্যাঁ। তো এবার বলো পড়ছো কত? তুমি কি শুনো নাই যাকাত ফরজ? হ্যাঁ শুনেছি আল্লাহ। তো এবার বলো তুমি যাকাত কতটুকু আদায় করেছ? তুমি কি শুনছো হজ ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো হজ আদায় করছো কি? তুমি কি শুনেছো রোজা ফরজ? হ্যাঁ শুনেছি। তো এখন বলো তুমি কি শুনছো মিথ্যা বলা হারাম? হ্যাঁ শুনছি। এখন বলো কেন বলবো? তুমি কি শুনছিলা সুদ খাওয়া হারাম? হ্যাঁ শুনছি। তো এখন বলো কেন খাইলা? তুমি কি শুনছিলা চুরি করা হারাম? হ্যাঁ শুনছিলাম। তো এখন বলো তুমি কি শুনেছো জিনা করা হারাম? হ্যাঁ শুনেছি মাওলা। তো এখন বলো। সবচেয়ে ভয়ঙ্কর আরো কথা হলো, কিয়ামতের দিন অস্বীকার করার মতো কোনো হিম্মত সাহস কারো হবে না। মানে আপনি নয়সে কইবেন, এখন যেরকম আমরা কৌশল করি, সত্যকে মিথ্যা বলি, মিথ্যাকে সত্য বলি, মহান আল্লাহর সামনে কিভাবে বলবো? ফেরেশতা একটা টানা চক্কনা দিবে, এক শক থাপ্পড়ের লগে উড়াই লেবো 3000 মাইল দিবে। যে বেটা কার সামনে কথা বল, দাঁড়ো, কোথায় দাঁড়াইছো খবর আছে? আমরা তাফসীরের মধ্যে পড়ছি শুধু এই আয়াত, আহা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে আমার বান্দাকে ফেরেশতা আমার সামনে এনে দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। এই কথাইটা, এই একটা আয়াত, একজন বড় বুজুর্গ ছিলেন আলী ইবনুল ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। এই বুজুর্গ একদিন রাত গভীরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এই আয়াতটা পড়তেছিলেন। হঠাৎ এই আয়াত পড়া অবস্থায় আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ওনার কলিজার মধ্যে এমনভাবে উঠছে যে উনি আর আয়াত সামনে পড়তে পারে নাই। ওই অবস্থাতেই বেহুশ হয়েছেন, ওই অবস্থাতেই ইন্তেকাল করছে। ওই এক কথা ভাবছেন, কলিজা শুদ্ধা বেকরার হয়ে গেছেন যে হায় আমার মালিক জিজ্ঞেস করলে আমি কি বলবো। গভীর রাতে এটা ওনার মনে হয়েছে যে ইন্না লিল্লাহ, আমি কি বলবো আমার মালিকের সাথে, আমার জিন্দিগির হিসাব কেমনে দেব? বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, কোনোভাবেই মাহফিল যেন কোনো বক্তার পরিচিতি, সুখ্যাতি, সুনাম, হুঙ্কার, ঝংকার এর জন্য না হয়, এর জন্য না হয়, কোনো ব্যক্তির পরিচিতির জন্য না, এটা কোনো শোডাউন, কোনো প্রদর্শনী, কোনো নির্বাচনী প্রচারণা, এটা নয়। শুধুই আখিরাত, শুধুই আখিরাত, শতভাগ আখিরাত, শতভাগ আখিরাত। বলা, শোনা, ইন্তজাম করা, বারবার চেষ্টা করা উচিত যে শুধুই আখিরাত, আর কোনো ফিকির নেই, আর কোনো ফিকির নেই। এজন্য আমার বাপ, আমি এটা প্রথম বলব, পরিবর্তন মাকসাদ, আর পরিবর্তন করে কে? আল্লাহ।
কোনো ব্যক্তির চেষ্টায়, কোনো ব্যক্তির সিদ্ধান্তে, কোনো ব্যক্তির ভালোবাসায় মানুষের পরিবর্তন হবে না। ব্যক্তি বলতে পারবে, কিন্তু পরিবর্তন মূলত করে কে? কোরআন শরীফের আয়াত শোনেন, একেবারে পরিষ্কার কোরআনের আয়াত। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কোরআনে আছে, উনি বারবার এই কথা বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম। হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই, আমার নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম, যদি আল্লাহ সিদ্ধান্ত নেয় তোমাদেরকে গোমরা করে দিবে, পথ ভ্রষ্ট করে দিবে, তাহলে আমি 950 বছর নয়, 1.5 বছর চাইলেও আমি তোমাদের পরিবর্তন করতে পারব। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে তিনি বলতেন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। আমার কাছে কোনোদিন যদি জবাব নাও দিতে হয়, আমারে যদি তোমরা চিরদিন দমাইয়াই রাখো, আমারে মনে করো ছোট করেই রাখলা, আমারে মনে করো অপমান করেই ফেলে দিলা, আমি হুজুর, আমি মোল্লা, আমি মৌলবি, আমি ইমাম, ঠিক আছে, আমারে চুরেই দিলা, আমারে তুচ্ছই করলা, জীবনভর অপমানই করলা, কোনো অসুবিধা নাই। হুয়া রব্বুকুম, তিনি তোমার রব, ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাকে ফিরতে হবে। কথা বলতে হবে তার সাথে, জবাব দিতে হবে তার কাছে, হিসাব দিতে হবে তার কাছে। এটা জরুরি আব্বা, এটা ভীষণ জরুরি। আত্ম উপলব্ধি চাই, নিজের ভিতরে এই বিবেক চাই, এই অনুভূতি দরকার, এই অনুভূতি দরকার। এখন দাঁড়িয়ে আপনি বলেন, আজ আমি যা করছি এতে আখেরাত টিকবে তো? আল্লাহর সামনে বলতে পারবেন তো? দিনের পর দিন যাদের নামাজ ছুটে যায়, কি হবে তাদের? একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন 50 ঘর যদি মুসলমান হয়, 50 ঘরের মধ্যে যদি 4 জন করে পুরুষ হয়, কথার কথায় ধরলাম, তাহলে 200 জন পুরুষ, তাহলে 200 জন পুরুষ কমপক্ষে ধরে নিলাম এই মসজিদকে কেন্দ্র করে, এর মধ্যে হতে পারে 100 জন ছেলে, কিশোর যুবক। এখন ফজরের নামাজ, খোদার 365 দিনে ফজরের নামাজে উপস্থিতি কত? তো এই মহল্লার এই 100 যুবক ফজরের নামাজ পড়বে কোন বছর থেকে? আপনাদের মসজিদ যে বছর 6 তালা শেষ হবে ওই বছর থেকে নাকি? মসজিদ আরও করেন, এটা আরও বাড়ান, মসজিদ 6 তালা করেন, এগুলো পুরান হয়ে গেছে, টাইলস এই মডেল চলে না, বদলান, আরও ডিজাইনেবল করেন। হ্যাঁ করেন তো, অসুবিধা কি? কিন্তু মুসল্লি, মহল্লাবাসী নামাজ পড়বে কোন বছর? আপনি মরার পরে, আমি মরার পরে। যে ঘর, যে পরিবার, যে ব্যক্তি, যে সমাজ যারা মুসলিম পরিচয়ধারী ফজরের নামাজ পড়ে না, দিনের পর দিন, খোদার কসম, আল্লাহর নবী বলছে তারা মুনাফিক, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক বেটা, মুনাফিক। মুসলমান পরিচয় দিয়া তুমি যদি ময়নামতি বাজারেও মাইকিং করো, তারপরেও তুমি মুনাফিক। তোমার নবী বলছে তুমি মুনাফিক। আল্লাহর নবী বলছে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। তাহলে বলেন পরিবর্তন মাকসাদ, এই জন্য বললাম। হযরত শুআইব আলাইহিস সালামের কথা কোরআনে আছে। হযরত শুআইব নবী দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন আর বলতেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। হে আমার জাতি, প্রতিদিন আমি তোমাদেরকে যা বলছি, আল্লাহর কথা, শরীয়তের কথা, আখিরাতের কথা, হে আমার জাতি, এর ব্যতিক্রম করা, এর উল্টা পথে চলা আমি নিজের জন্য, আমার নিজে কোনোভাবে আমি এটা পছন্দ করি না, বরং আমিও চাই তোমাদেরকে আমি যা বলছি তা আমিও পালন করতে চাই, আমিও মানতে চাই।
তোমাদেরকে যেমন 5 ওয়াক্ত বলছি আমার জন্য 5 ওয়াক্ত, তোমাদেরকে যেমন হারাম ছাড়তে বলছি আমার জন্য হারাম ছাড়তে হবে, তোমাদেরকে যেমন আল্লাহর গোলামি করতে বলছি আমাকেও আল্লাহর গোলামি করতে হবে। বাকি তোমাদেরকে তাইলে কেন বলছি জাতি, আমি শুধু আমার সাধ্য দিয়ে তোমাদের পরিবর্তন চাচ্ছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, সংশোধন চাচ্ছি। কেউ নিজেকে চালাক মনে করেন না, আমিও না আপনিও না। দুনিয়া কামাই করার বুদ্ধি সবার কাছে আছে। ভাত মাছ চাল ডাল টাইলস এগুলো সবাই চিনে আব্বা, খুব আশ্চর্য কিছু না। শুধু শুধু আত্ম অহমিকায় ভুগবেন না। বাড়ি করছেন, বিল্ডিং করছেন, সোফা আছে, খাট লাগাইছেন, টাইলস লাগাইছেন, এটি কোনো আশ্চর্য কিছু না। এটি চেনে না বা বোঝে না এমন কোনো বদিল্লাও নাই, এমন কোনো মূর্খ নাই। মূর্খ একবারে গণ্ড মূর্খ এগুলো চেনে। দুনিয়া একটা ফালতু জিনিস, এটা সবাই বোঝে। এত ফালতু জিনিসের জন্য এত দামি হায়াত পুরা শেষ করে ফেলতে হবে, এটা বোকামি ছাড়া আর কিছু না। এত বোকামি ছাড়া কিছু না। আখিরাত দরকার, পরিবর্তন চাই। আর পরিবর্তন এটাই মূল মাকসাদ। এই জুমার বয়ান মাকসাদ আখিরাত। মসজিদের ইমাম সাহেব বলুক আর আমি বলি, আর বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা বলুক, ফিকির একটাই, আখিরাত। বলেন কি? সবাই বলেন, বলেন বলেন। জওয়ান ভাই আপনারা বলেন। দোস্ত এই শব্দ মুখস্থ করো। আখিরাত ভুলে গেলে জীবনের অর্থ থাকে না আব্বা। মুসলমান হওয়ার পরে যার অনুভূতিতে চলতে ফিরতে 24 ঘন্টায়, 100 ঘন্টায়, 1 সপ্তাহে, 3 দিনে, 1 দিনে, 10 দিনে, আহারে আব্বা একবারও যার আখিরাত মনে পড়ে না, রবের সাথে যার সুতা ছিঁড়ে গেছে, মালিকের সাথে যার বাঁধন ছিঁড়ে গেছে, সে আর মানুষ থাকে না। পরে মানুষ বলে না, জীবন যার কাছে একটাই অর্থ যে আমার যা চাহিদা তা পূরণ হলেই চলবে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, উচিত না অনুচিত, আমি এত কিছু বুঝি না, আমার চাহিদা পূরণ হলেই চলবে, এটা যার জীবনের অর্থ, আল্লাহর কসম তাকে মানুষ বলে না, জানোয়ার বলে। এটা জানোয়ারের ধর্ম, এটা কোরআনে আছে। এটা পশুর ধর্ম, চতুষ্পদ জন্তুর ধর্ম এটা, যে সে বুঝে তার চাহিদা পুরো। এই জন্য জানোয়ারের কোনো হালাল হারাম নাই, পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ। আমার চাহিদা পূরণ হলেই চলবে। আমি নারী দেখব, সোজা কথা, এখন আমার লজ্জাস্থানের চাহিদা। এবার আমি মোবাইলে পারি, নর্তকী পারি, উলঙ্গ ছবি পারি, জিনার দৃশ্য পারি, টেলিভিশনে হোক, সিনেমাতে হোক, নাটকে হোক, রাস্তাতে হোক, বাজারে গিয়া হোক, মার্কেটে গিয়া হোক, রেস্তোরাঁয় গিয়া হোক, যেখানে পারি আমার নারী দেখার চাহিদা আমার দেখতে হবে, সোজা কথা। একে কি দেখা আমার হালাল না হারাম, একে দেখা আমার জন্য জায়েজ না না জায়েজ, এত কিছু আমার দরকার নাই। আমি তো জানোয়ার। আমি তো ইনসান না। ইনসান হলে না আমি পার্থক্য বুঝতাম। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুত জরুরি বিষয়। জীবন, আবারও বললাম, জীবনের অর্থ যার কাছে চাহিদা পুরো। 12 লাখ টাকা দরকার, আমার টাকা দরকার 12 লাখ, সোজা কথা। অতএব আমার এটা লাগবে, অতএব 6 লাখ টাকা জমি বেচে নিলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, আমার টাকা মিল হয়েছে। বলে ভাই একটা তো হালাল একটা তো হারাম, আরে তো সব কানে হুজুররা ভেজাল করে ছড়েন থেকে প্রত্যেক কিছুতে নাক গলান নিয়ে। আপনারা তো কথা জিজ্ঞাসের দরকার, আমার চাহিদা পূরণ হলো আমার মাকসাদ। এই স্বভাব জানোয়ারের স্বভাব, চতুষ্পদ জন্তুর স্বভাব। ইনসান তাকে বলে যে বোঝে, যার উপলব্ধি আছে, আকলে তাম মানুষ বলে তাকে, যাকে আল্লাহ তাআলা পূর্ণ আকল, আকলে তাম দিয়েছেন, পূর্ণ আকল দিয়েছেন, পূর্ণ বুদ্ধি, পূর্ণ বিবেচনা বোধ দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তাআলা প্রয়োজন পরিমাণ কিছু না কিছু আকল দিয়েছেন, কিন্তু সর্বাধিক পূর্ণ আকল আল্লাহ দিয়েছেন কাকে? মানুষকে। মানুষকে
এই মোবাইল যারা হাতে ধরে রাখছেন, মোবাইল আপনারা নামাইয়া আমার কথা এমনি তাকাইয়া শুনেন। আমি বললাম ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কাউরে দেখানোর জন্য পরে ইডি থুইয়া দেন, হেবাটার দরকার হলে হেবাটা পরে শুনুন, নাহলে উনি আইসে না। কথা বুঝেন নাই? মহিলা যদি জিজ্ঞা বলে আমি শুনলাম বলে বলে তোমার কইছে ভালো হইয়া চলতে, সোজা হয়ে যাইতে, সোজা পর্দা পুশিদা করতে, আল্লাহ খোদা মানতা, শেষ কথা শেষ। আর কি আপনি শোনেন, আপনার কলিজায় আল্লাহর ভয় আসলে পুরা ফ্যামিলির উপর ইনশাআল্লাহ এটার আসর করবে। আপনার হাঁটতেও এটার প্রভাব পড়বে, চলতেও এটার প্রভাব। হৃদয় যদি আপনার নড়ে, ইনশাআল্লাহ এটা নিয়মে, এটাই নিয়ম। আপনার হৃদয় নড়লে আশপাশও নড়বে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই, আমার উদ্দেশ্য আমি বললাম আলহামদুলিল্লাহ, এই ঝুমুর পশ্চিম পাড়া বাইতুসালাম জামে মসজিদের আজকের মাহফিল, এই মাহফিল আমাদের মাহফিল। আমি এই মহল্লার ছেলে, এখন আপনাদের মহল্লায় থাকি। আমি আপনাদের, আমরাও আপনাদের, আপনারাও আমার, মিলেমিশে আমরা থাকি। আমাদের নওজোয়ান তোমরা, আমরা কারো বড় ভাই, বয়সে যদি আমাদের ছোট হয়, সমবয়সী অথবা আমাদের বাবা দাদা, প্রত্যেকের পরিবর্তন, প্রত্যেকের আখেরাত। খোদার কসম, যাকে আল্লাহ তাআলা ন্যূনতম এলেম যৎকিঞ্চিত দিয়েছেন, কোরআন সুন্নাহর এলেম আল্লাহ যাকে যেটুক দিয়েছেন, ওই এলেমের প্রথম দাবি আল্লাহর বান্দাদের আখেরাতের পরিবর্তন, প্রথম ফিকির। ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে, আমি আল্লাহ যাকে এলেম দিছি, দ্বীনের বুঝ দিছি, এর দ্বারা আমি কি চাই? ওই বান্দার দ্বারা আল্লাহ বলে আমি তার দ্বারা চাই সে তার কওমকে, তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার জনগোষ্ঠীকে আমি আল্লাহর ভয় দেখাবে, যেন তারা আমাকে ভয় করতে পারে, আখিরাতকে ভয় করতে পারে, জাহান্নামকে ভয় করতে পারে। আল্লাহ তাআলা ইলমের মাকসাদ বলছে, কোরআন সুন্নাহর ইলমের মাকসাদ। আমারও একটা ভালো চাকরি হবে, না না এতটুকু না, আমারও বিবি বাচ্চা নিয়ে সমাজে একটা সম্মানজনক পজিশনে ঘরবাড়ি করে থাকতে পারবো, এতটুকু না। উম্মতের ফিকির, মানুষের পরিবর্তন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দেখাই। একজন পিতা তার পুত্রকে কেমনে বলছে, একজন পুত্র তার পিতার জন্য কি পরিমাণ চাইছে। ছোট্ট দুইটা উদাহরণ বলি। একজন পিতা নূহ আলাইহিস সালাম, ওনার ছেলের নাম কেনান, কাফের। এই ছেলেটার ইমানের জন্য, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, খোদার কসম আব্বা, এই বাপ নূহ আলাইহিস সালাম কি পরিমাণ ছটফট করছে, মহান আল্লাহ তাআলা পুরাটা ঘটনা কোরআনে উল্লেখ করছে। যে তোমরা দেখো পৃথিবীবাসী, এক বাবা তার ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি করছে, কি করছে। 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, 950 বছর ধরে আল্লাহর কথা বলতে বলতে ক্লান্ত এক নবী নূহ আলাইহিস সালাম, 950 বছর কানতে কানতে উম্মতের জন্য চোখের পানি যার শেষ, এমন এক নবী নূহ আলাইহিস সালাম। 950 বছর, হাজার হাজার বার, শত শতবার যিনি আহত হয়ে, রক্তাক্ত হয়ে, বেহুশ হয়ে রাস্তার পাশে ডাস্টবিনের ময়লার সাথে যাকে ফেলে রাখতো ওনার জাতি, সেই মানুষটার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছরে রক্ত মাখা দেহ, বেহুশ, মুছে প্রতিবার নিজের কওমের জন্য হেদায়েত কামনা করছেন যেই নবী, তিনি নূহ আলাইহিস সালাম। 950 বছর আব্বা, 1-2 দিন না, খামখেয়ালি কথা না। এই 950 বছর পরেও আল্লাহ যখন বলে দিছে আর লাগবে না, আর কাউকে তুমি বলো না, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন আর বলবে না। আল্লাহ বলছেন নূহ এবার নৌকা বানাও, আমি তুফান দেব, তুমি আর কাউকে বলো না। ফালা তাবতাইস, আর মন খারাপ করো না, যা হইছে হইছে, এবার আমি আল্লাহ তাআলার আযাব আসবে। তো তখন বাকি কওমের ব্যাপারে ওনাকে আল্লাহ নিষেধ করে দিছে, আর কারো ইমানের ব্যাপারে তুমি কোনো চেষ্টা করবা না, তোমার কাজ শেষ, আমি আল্লাহ আযাব দেব, শুধু তোমার অনুগত লোকগুলাকে নিয়ে
তুমি নৌকায় উঠো। কিন্তু ওই মুহূর্তে বাপ খোদার কসম, কোরআনে লিখছে, সূরা হুদের মধ্যে আল্লাহ উল্লেখ করছে, এই সময় শেষ। আল্লাহ তো বলছে আর বলবা না, তবুও তিনি ওনার শেষ এই ছেলে কেনান, যে ছেলেটা ঈমান আনে নাই, যে ছেলেটা কালেমা পড়ে নাই, ওনার চোখের সামনে দেখতেছে, বাহিরে এখনো দাঁড়িয়ে আছে, উনি তখনও তাকে ডাকছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার প্রিয় সন্তান, আব্বা শেষবারের মতো আমি বাপ তোকে ডাকছি, আব্বা তুই আমাদের সাথে উঠে পড়, তুই বেঈমান মুশরিক নাফরমানদের সঙ্গী হইও না আব্বা। ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আয় না বাপ, আমাদের সাথে উঠে আয়। শেষবারের মতো সন্তান, আমি বাপ কেমনে ভুলতে পারি তোর জাহান্নাম? আমি কেমনে মেনে নিব আমার সন্তান জাহান্নামী হবে? আয় না বাপ। قال سآوي إلى جبل يعصمني من الماء। ছেলেটা না ফরমান বলল, আব্বা আমি পাহাড়ে আশ্রয় নেব, পানির থেকে বেঁচে যাব। قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم। নূহ আলাইহিস সালাম বললেন, বাপ আজকে এই তুফান থেকে আল্লাহ না বাঁচাইলে কায়নাতের কেউ বাঁচাইতে পারবে না, কেউ না বাপ। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। কিছুক্ষণ পরে একটা লম্বা ঢেউ এসে ছেলেটাকে ধাক্কা মারলো, ছেলেটা পানির মধ্যে ডুবে যাচ্ছিল। নূহ আলাইহিস সালাম যখন বুঝছে আর বাঁচবে না, তখনও নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে বলছেন, রব্বি ইন্না বিনি মিন আহলি। আল্লাহ, ডুবে যাচ্ছে যে ছেলেটা, ওইটা আমার বংশ, আমার পরিবার, আমার রক্ত, আমার কলিজার টুকরা সন্তান। আমি কেমনে মেনে নিব মাওলা? অনন্তকালের জাহান্নামে সে জ্বলবে মাওলা, আমি এটা কেমনে মেনে নেই? দেখেন না কিছু করা যায় কিনা, ও তো আমার ছেলে। আল্লাহ বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বললেন, না নূহ, এটা তোমার ছেলে নয়, এটা বেআমল নাফরমান সন্তান, সারাটা জিন্দেগি আল্লাহর নাফরমানি, তোমার নাফরমানি করেছে। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন। যার ব্যাপারে তোমার পূর্ণ কোনো জ্ঞান নাই, তার ব্যাপারে আমি আল্লাহর কাছে কিছু চেয়েও না। হাত নামাও। এরপরে আল্লাহ নূহ নবীকে ধমক দিছে, ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বললেন, নূহ সাবধান, তুমি কিন্তু আমার নবী, তুমি মূর্খদের মতো কাজ করো না। বেঈমানের জন্য হাত উঠাইলা কেমনে? তুমি না আমার নবী, তুমি জানো না আমি আল্লাহ তাআলা মুশরিকের জন্য দোয়া কবুল করি না? তুমি কি জানো না আমি বেঈমানের জন্য দোয়া কবুল করি না? কেমনে হাত উঠাইলা? এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার বেখেয়াল হয়ে গেছে, আল্লাহ সন্তানের ভালোবাসায় সন্তানের জাহান্নামের আগুনে জ্বলবে এই ভয়ে মাওলা, এই অস্থিরতায় দুনিয়ার জন্য তো না। সন্তান আমার খানায় কষ্ট পাবে, বাড়িতে কষ্ট পাবে, এর জন্য না মাওলা। ছেলেটা আমার জাহান্নামের আগুনে জ্বলবে, এই অস্থিরতায় আমি ভুলে গেছিলাম, আমি হাত তুলে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি মাফ না করলে আমি নবী হয়েও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হ্যাঁ, এক বাবার মূল ফিকির এটা। আপনারা বুঝলেন না? আপনারা বুঝলেন, বাড়ি বিল্ডিং দালান, ঘর বাড়ি বাজার সদাই, বিয়ে শাদী না রে আব্বা, ওটা তো ও করতে পারবে, এতিম বাচ্চাও তো এগুলা করতে পারে। জন্মসূত্রে যে বাপ হারাইছে সেও তো দুনিয়া সাজাই নিতে পারে।
জন্মের পরে যে বাবাকে দেখে নাই সেও তো দুনিয়া সাজায় নিতে পারে, বিয়ে করতে পারে, বিল্ডিং করতে পারে, চাকরি করতে পারে। এই হলো এক বাবা তার পুত্রের জন্য জাহান্নাম থেকে বাঁচাইতে কি ফিকির করছে। এবার শুনেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা নাম জানি কিনা বলেন না, উনি হলেন পুত্র। এবার ওনার আব্বা এবার ফুত কি করে বাপের লেগে দেখে। এতক্ষণ তো কইলাম বাপ করছে কার জন্য? ছেলের জন্য। এখন ফুতে কি কয় বাপের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য কি পরিমাণ কথা বলছে, এই মূর্তি পূজা থেকে বাঁচাইবার জন্য আজরকে কোরআনে আল্লাহ সেটাও উল্লেখ করছে, সেটাও উল্লেখ করছে। এ আপনি শুনেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম ছেলে তার বাবা আজরকে বুঝাচ্ছে, আব্বা হে আমার বাবা, ইয়া আবাতি এটা হলো হৃদয়ের সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে আব্বাকে ডাক দেয় আরবিতে। হে প্রিয় আব্বা, হে কলিজার টুকরা বাপ আমার, হে পরম শ্রদ্ধেয় বাপ আমার, আপনি কোন মূর্তির পূজা করেন? মা লা ইয়াসমাউ যে কিছুই শোনে না, ওয়ালা ইউবসিরু যে কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ যে এক বিন্দু কোনো উপকার কারো করতে পারে না। এটা কি? একবার কইল, আবার বলতেছে পরের আয়াত, ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। আবার বলতেছে হে আমার আব্বা, একই শব্দ, হে প্রিয় আব্বা, আমার কাছে আল্লাহ আসমানি এমন ইলম দিছে, আখিরাতের ইলম যেটা আপনার কাছে নাই আব্বা, আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা দেখায় দেব। আবার বলতেছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার আব্বা, কলিজার টুকরা বাপ আমার, কোনোভাবেই আব্বা শয়তানের গোলামি করবেন না, শয়তানের গোলামি কইরেন না রে বাপ। কেন? নিশ্চয়ই শয়তান আমার আল্লাহর প্রতি প্রচন্ড পরিমাণ অবাধ্যতা পোষণকারী। আবার বলতেছে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা আমার বড় বেশি ভয় হয় বাপ, আপনি যদি ঈমান ছাড়া কালেমা ছাড়া কবরে চলে যান, আমার আল্লাহর আযাব আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর আপনি তখন জাহান্নামে শয়তানের বন্ধু হয়ে যাবেন। তাফসীরের মধ্যে লিখছে যে হে পৃথিবীবাসী, দেখো একজন সন্তান চারটা বাক্য বলছে, চারবারই বলছে হে আব্বা, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, আমি আপনার পরিবর্তন চাই, পরিবর্তন চাই, আখিরাত চাই, আখিরাত চাই, আখিরাত চাই। আব্বা আমি জমির হিসাব চাচ্ছি না, আমি বাড়ির হিসাব চাইতেছি না, আমি খাট পালঙের হিসাব চাই না, আব্বা আমার ওয়ারিসি সম্পত্তি চাই না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। বাপ বাঁচেন, বাঁচেন, বাঁচেন। এই হলো ইমানদারের ফিকির। এবার আপনারা, আমি, আপনি সবাই যার যার জিম্মাদারির উপরে ইনসাফ করেন। আপনি বলেন, আপনি যদি সন্তান হন, আপনার বাবার জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি যদি বাবা হন, আপনার পরিবারস্থ সন্তান, স্ত্রী পরিজনের জন্য, তাদের ঈমান আমল আখিরাতের জন্য আপনার এই ফিকির আছে কিনা? আপনি হিসাব মিলান। আর যদি বলেন মক্কার কাফের কুরাইশদের মতো যে হুজুর, কোরআন শরীফে আছে সমস্ত অবিশ্বাসী মুশরিক বেঈমানদের একটা বড় আপত্তি ছিল, তারা আখিরাতের ব্যাপারে সন্দেহ পোষণ করত। এই জন্য নবীজিকে আখিরাতের ব্যাপারে ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইত, তারা সন্দেহ করত। এটাও যদি আপনাদের কারো থাকে তো সেটা বলেন যে না হুজুর বলেন তো ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় না আখিরাত হবে। এমন কি মনে হয় এখানে? দোস্ত নওজোয়ান ভাই, তোমরা বলো ভাই, এমন মনে হয়? এখানে এবার দেখেন আমার আয়াতগুলো দেখেন,
এই আয়াতগুলোর মধ্যে এই কথাটাই আছে। আল্লাহ তাআলা বলতেছেন 21 নম্বর পারা কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটার নাম সূরা সেজদা। সেজদা আর কি, এই যে সেজদা দেই আমরা, নামাজের সেজদা। ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিন কপালে রাখা, এটাকে সেজদা বলে। এই সূরার নাম সেজদা। মনে রাখবেন বাপ, প্রকৃত অর্থে এটা সবসময় মনে রাখবেন, ছেলেরা বাবারাও সবাই, পর্দার আড়ালের মা বোন। মূলত এই কপাল একেবারে সহজ কথা হলো ইনসাফের যাতে যদি কেউ চিন্তা করে, তো যদি কেউ সামান্য ন্যূনতম বিবেক দিয়া ভাবেন, বুঝবেন যে হাত, চোখ, নাক, কান, জিহ্বা, ঠোঁট, আমাদের পাও, আমাদের মেধা, আমাদের অন্তর, এই সব কিছু খাটাইয়া আমরা দুনিয়াতে হাজারো আইটেমের উপার্জন করি। চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কৃষি, পড়া লেখা, যে যা দুনিয়া সাজাচ্ছি, তো এগুলোর জন্য এই সব অঙ্গ শরীরের ব্যবহার হয়, কোনো না কোনো অঙ্গ। কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখবেন এই কপালটা, এই কপাল, এইটা দুনিয়াবি উপার্জনের কোনো কাজে লাগে না। এটা দিয়ে কিছু ধাক্কায়ও না, এটা দিয়ে কিছু টানেও না, এটা দিয়ে কিছু আলগায়ও না, এটা দিয়ে কিছু নামায়ও না। মানে কপাল দিয়া কোনো কাজ হয় না, দুনিয়াবি কোনো কাজ হয় না। তাহলে কেউ যদি বিবেক থাকে, সে যদি জিজ্ঞেস করে আল্লাহ, তাহলে এই কপালটা আপনি কেন বানাইলেন, যেটা দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, ধাক্কা দেওয়া যায় না, আজ্ঞানো যায় না, ফিচ্চানো যায় না, দুনিয়ার কোনো উপার্জনের কামে কপাল তো লাগে না, যেটা দিলেন কেন? খোদার কসম, আর আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ সারা দেহের অঙ্গ তোমার উপার্জনের জন্য যদিও দিছি, কপাল শুধুই আমাকে সেজদার জন্য দিছি। আমি চেয়েছিলাম কপালটা শুধু আমারই দিন। আমি সেজদা চাইছিলাম বান্দা। অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ, ওই মানুষ অসভ্য মানুষ, ওই মানুষ নামের কলঙ্ক, যার কপালে সেজদা নেই। তুমি মুসলিম নামের কলঙ্ক। তুমি আল্লাহকে অপমান করলা, তুমি নবীকে অপমান করলা, তুমি মাকে অপমান করলা, তুমি বাবাকে অপমান করলা। যে নামাজ পড়ে না, যে সেজদা দেয়, ওই বদনসিব। এজন্য কপাল মন্দ কার? সেজদা নাই যার। বলেন কপাল মন্দ কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসম আল্লাহ। মূলত ওই ব্যক্তির কপাল মন্দ, যেই ব্যক্তির কপালে সেজদা নেই। নাই তো ব্যবসায় লস খাওয়া, টাকা মাইর খাওয়া, পয়সা হারাইয়া যাওয়া, আপনার 2-4 লাখ টাকা ধরা খাইয়া যাওয়া, এটা কপালের দোষ না। আপনি কইলেন আমার কপাল খারাপ, কি হইছে? আমি একের জায়গা 2 লাখ টাকা মাইর খাইছেন, আপনি ব্যাক কল দেখে মাইর খাইছেন, আপনার কপালে কিচ্ছু হয়েছে না। আপনার বুদ্ধি কমের কারণে, আপনি সিটারের খপ্পরে পড়ছেন, আপনি বাটপারের লগে ব্যবসা করছেন, ইত্যাদি ইত্যাদি হইতে পারে। তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোনো লসের কারণ কপাল খারাপ এই জন্য না, তোর বুদ্ধি কম, অথবা লোক মন্দ পড়িয়া বইছে, মাল 2 নম্বর পড়িয়া গেছে, এটা তো হলো এটার সমস্যা। কপালের কি সমস্যা? কপাল খারাপ তার, সেজদা নাই যার। এজন্য সেজদাবিহীন যুবক, সেজদাবিহীন কিশোর, সেজদাবিহীন মুসলমান, সেজদাবিহীন নারী, তুমি মন্দ কপাল, দুর্ভাগা, বদনসিব, বদনসিব, বদনসিব। তোর কপাল নাই, তোর কোনো কপাল নাই। মূলত বাতে খাও, তুমি পয়সাই কামাই করো, তুমি ঘুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা। এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া জানোয়ারও ভোগ করে, শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে। দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয়। অতএব এটা জরুরি। কেন নামাজ পড়বেন না? কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? শুক্রবারে শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমনে সালাক, আমরা বেকুব। হ্যাঁ, আমরা চিরা খাইয়া বড় হয়েছি, আপনি ভাত খাইয়া বড় হয়েছেন, আমরা ব্যাককল। শুক্রবারে শুধু 2 রাকাত নামাজ দিলে পড়িলে 1 সপ্তাহ নামাজ হয়ে যায়। আপনি এত সহজ কথাটা বুঝা লাইলেন, আমরা বুঝলাম না কেন? ওটা এই বলেন না কেন? কোন বাটপারে বলছে এটা? বলেন। কোন হুজুর তো দূরে থাক, কোন বাটপারে বলছে কিনা
আপনারে যে হে মুসলমানের বাচ্চা, শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে আর 1 সপ্তাহ নামাজ পড়তে হয় না, তা কোন সিটারে বলছে আপনার? মুসলমানের উপরে জুমার নামাজ ফরজ না 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো জুমার নামাজ কি আলগা নামাজ? শুক্রবারে নামাজ 6 ওয়াক্ত। তো তাইলে শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? তো শনিবারে কয় ওয়াক্ত? তো রবিবারে কয় ওয়াক্ত? তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ? তো আপনি এটা আলগা করলেন কেন? কোরআন শরীফের এটা মনে করেন আপনি এই পুরা কোরআন শরীফ থেকে আপনার বুঝে ধরছে না, এরকম 2টা আয়াত আপনি এনতে সরাইলাম, অনুমতি আছে? তো তার আপনি এটা কেমনে, আপনি এই ভাগ করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে 5 ওয়াক্ত, আমি বুদ্ধিমান আমি পড়ি 1 ওয়াক্ত? বলেন আব্বা বলেন। ফজরের নামাজ কেন পড়বেন না? ফজরের নামাজের সময় মহান আল্লাহ তাআলা ভোরবেলা যে ঘুম থেকে জাগায়, সেটা কি আল্লাহ জাগায় না? রাত্রিবেলা ঘুম পাড়ায়, তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না? বিষয়টা কি? আমার কিশোর ভাই, যুবক ভাই, আমি হাত জোড় করে অনুরোধ, প্রিয় ভাই আমার, সন্তান আমার, বন্ধু আমার, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ ঈমান আর নিফাকের পার্থক্য, মুমিন না মুনাফিকের পার্থক্য। ফজরের নামাজ আজিবুশ-শান নামাজ। ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কোটি ফেরেশতা থাকে সবাই ফজরের নামাজ পড়ে। সারা দিন যত ফেরেশতা জমিনে থাকবে, খোদার কসম হাদিসে আছে, তারা ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেশতা লানত দেয়, ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লানত দেয়। ফেরেশতা তাকে লানত দিতে দিতে যায়, তোর উপরে আল্লাহর লানত পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খামখেয়ালি করেন না, খামখেয়ালি। হুজুর ইজ্ঞা বালাই কইছে, উনি খারাপ কইছে, উনার ওয়াজে লোক হইছে, উনার ওয়াজে লোক হইছে না, উনার ওয়াজটা সাফসে বালা, উনার ওয়াজ সাফসে না বালান, এত সাফা চাবি নেই, কন্যা কন্যা খেলা লাগছে না। এটা বিষয়টা কি নয়, লৌকিকতা না, প্রদর্শনী না, আখেরা। আখেরা যার কথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নেই, আপনার আখেরাত দরকার। আমাদের কি দরকার বলেন না? আখেরাত। পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে, না চিনলেও আখেরাতে কি দিতে হবে? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। একটা গুনাহ ছাড়েন, একটা গুনাহ। এই বাবা, একটা গুনাহ ছাড়েন, আমিও আপনি। নারীর ছবি দেখো না বাবা, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, নারী ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তি, ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা, ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম, হারাম সম্পর্ক। আল্লাহর কসম, খোদার কসম বলছি, আল্লাহ কোরআনে বলছে, নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে, রবের ওয়াদা এটা, আল্লাহর ওয়াদা এটা, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব, আমি তারে আখিরাতেও বেইজ্জতি করব। এটা আল্লাহর ওয়াদা, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে, আমি তোকে দুনিয়াতেও অপমান করব, আমি তোকে আখিরাতেও, তোর দুনিয়াও জাহান্নাম বানায় দেব, তোর আখিরাতেও জাহান্নাম বানায় দেব। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া, এই যে দুনিয়া, এটা বুঝছেন নি? আরবিটা কথা বুঝেন নাই? ফিদ দুনিয়া, এই কথাটা বুঝছেন নি? দুনিয়া যে এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে, মুসলিম জনসমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, আর অশ্লীলতা বলাই হয় আযিনা ওমা আশবাহুহু, অর্থাৎ ব্যভিচার, জিনা, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয়। নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক, এবার চোখে দেখেন, কানে শোনেন, হাতে ছুঁয়ে দেন, সঙ্গে থাকেন, কল্পনায় ভাবেন, কানে আলাপ করেন, হ্যাঁ, রাতের পর রাত জেগে কথা বলেন, উলঙ্গ ছবি দেখেন, নর্তকীর নাচ দেখেন, অথবা জিনা করেন, নিজের হাত লজ্জাস্থানে নাপাক ব্যবহার করেন, কিংবা যাই করেন, শাহওয়াতের যা, এটা অস্থিরতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা। পৃথিবীর কোন সভ্য সমাজে, মানবতার কোন সমাজে
অশ্লীলতাকে, অসভ্যতাকে, নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই। কোনো বেঈমানও বলে নাই, কোনো মুশরিকও বলে নাই, কোনো ইহুদির বাচ্চাও বলে নাই, কোনো খ্রিস্টানের বাচ্চাও বলে নাই। নগ্নতা নগ্নতাই, অসভ্যতা অসভ্যতাই। অতএব আজকের এই ছেলেমেয়েরা, বেপর্দা ছেলেমেয়েরা যত অত্যাধুনিক পোশাকে পড়ুক, যত অত্যাধুনিক ফ্যাশনই করুক, যত রঙে ঢঙ্গে নাচুক না, ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে। এটা আপনি ভদ্রতার যত রঙই লাগান, তো এটা সবটা অসভ্যতার রঙই। দুর্গন্ধ, পায়খানা বাড়বেই, দুর্গন্ধ বাড়বেই। আপনি ডিজাইন বানায়েন না এটার মধ্যে, আপনি ডিজাইন করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, অতএব কোনোভাবেই এটা করা যাবে না। একটা যুবক ভাই, তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি, তোমার আখলাক তোমার জীবনের মূল পুঁজি। একটা নারীর কাছে হেরে গেলা, লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেলা, আহা, এর চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না। আমি একটা পুরুষ বেটা, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে দেশ গড়বে, আমার হাতে জাতি গড়বে, আমার হাতে সংসার গড়বে, আমার হাতে পৃথিবী গড়বে, আমার হাতে আমার সন্তান গড়বে, আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উঠবে। সে কেন নারীর কাছে হেরে যাবে? জীবন মানে শুধু ছবি, জীবন মানে শুধু একটা বেডি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা। বেটা অপদার্থ বেটা, আকামলা কোথাকার বেটা। জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা, জীবনের কোনো উদ্দেশ্যই তো চেনো না। নারীর চাহিদা, নারীর প্রয়োজন, এ তো আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলছে, বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব, এটা আমার ওয়াদা। ওয়াদা। এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো, তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না। কথা বলেন না কেন? আমি কোনো মা বাবার সন্তান না, তাহলে এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আমি। আপনি কোনো মা বাবার সন্তান না, তা আপনারা